একজন এসে বলছে যে নেটওয়ার্ক আইসি খারাপ, নেটওয়ার্ক আইসি তুলে ফেলছি। আসলে তো বিষয়টা ওইরকম, তার আশপাশে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আগে মাপতে হবে, তারপরে আমার নেটওয়ার্ক আইসির দিকে পৌঁছাইতে হবে। চার্জিং আইসি খারাপ বলছে, আমি পোর্ট চেঞ্জ করছি কিংবা চার্জিং আইসি তুলে ফেলাইছি, এভাবে তো বিষয়টা এরকম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সঞ্জিত সাহা। সঞ্জিত স্যার, কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর। আচ্ছা, এখানে আসার আগে আপনি মোবাইল সার্ভিসিং মোবাইল জগতে কতদিন? সার্ভিসিং এ আমি 5-6 বছর আছি। 5-6 বছর আগে আপনার কি কি সমস্যা হতো কাজ করতে গিয়ে? আমি যখন দোকানে কাজ করতাম তখন দেখা গেছে সাধারণ যে কাজগুলা ওইগুলাই করতাম। ডিসপ্লে, চার্জিং পোর্ট কি মাদারবোর্ডের সেকশন কোথায় কি আছে এগুলো টুকিটাকি জানতাম, কিন্তু মাদারবোর্ডের বিভিন্ন যে কম্পোনেন্টের নামগুলা এগুলো ভালোভাবে আমি চিনতাম না। ঠিক আছে, তো এই জন্য এসকে স্কুলের এই ভিডিওটা আমি দেখছি বেশ কয়েকবার। এখানে দেখার পরে আমার মনে হলো যে একটু আপডেট লেভেলের কাজ করতে হলে আমার যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে যায় ট্রেনিং এর দরকার আছে। তো এই জন্য আমি মনে করলাম যে না, এসকে মোবাইল ট্রেনিং সেন্টার এটা ভালো হবে আমার জন্য। তো আমি এখানে আসছি। তো আসার পরে এখানে আসছি আজ 5-6 দিন হলো। 5-6 দিনের ভিতরে আমি যতটুকু বুঝতে পারছি যে একটা মাদারবোর্ডের কাজ করতে হলে মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তো আমি ডিজিটাল মিটারের মাপগুলা ভালোভাবে জানতাম না। ঠিক আছে, দোকানে যে কাজ করছি তখন ডিজিটাল মিটার আমার ছিল না কিংবা এখনো নাই। তো এখানে আসার পরে আমি ডিজিটাল মিটার বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার আগের থেকে অনেকটাই বেটার মনে হচ্ছে। আর মাদারবোর্ডে যে সমস্ত আপনার এলডিও, ক্যাপাসিটার, ডায়োড, মোসফেট এগুলো আছে, এই সমস্ত আমি আগে জানতাম না। এগুলা আমি আস্তে আস্তে ভালোভাবে বুঝতে পারতেছি। যে এই 7 দিনের ক্লাসে আপনি মানে মিটার দেখেছে, রেজিস্টার, ক্যাপাসিটর এগুলো বুঝতেন না, তো এগুলো আপনি কিভাবে আগে কাজ করতেন? এগুলা দেখা গেছে একটা ক্যাপাসিটার আমি যখন নর্মাল যে মিটারগুলা ছিল কাটা মিটার, ওইটা দিয়ে আমি মাপ দিলে দেখা গেছে যতটুকু বুঝতাম ওই দিয়েই কাজ করতাম, কিন্তু ওইটা দিয়ে সম্ভব ছিল না আমার। যে ফোনগুলো আসতো ওগুলো ফাইন্ড আউট করতে পারতেন? আপনার কাছে যে ফোনগুলো আসতো, দেখা গেছে যদি 10টা ফোন আসতো, দেখা গেছে আমি 5টা ফাইন্ড আউট করতে পারছি, 5টা পারিনি। এখন মনে হচ্ছে যে আমার মাদারবোর্ডের যে ক্যাপাসিটার, ডায়োড যে পার্টস গুলো আছে সমস্ত, আপনার একটা সিপিইউ, পাওয়ার আইসি, লাইটিং সেকশন, এগুলার আমার আস্তে আস্তে আগাইতে হবে। কিন্তু আমি দেখা গেছে একজন এসে বলছে যে নেটওয়ার্ক আইসি খারাপ, নেটওয়ার্ক আইসি তুলে ফেলছি। আসলে তো বিষয়টা ওইরকম, তার আশপাশে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আগে মাপতে হবে, তারপরে আমার নেটওয়ার্ক আইসির দিকে পৌঁছাইতে হবে। চার্জিং আইসি খারাপ বলছে, আমি পোর্ট চেঞ্জ করছি কিংবা চার্জিং আইসি তুলে ফেলাইছি, এভাবে তো বিষয়টা এরকম না। তো আমাকে দেখা গেছে মিটারের মাধ্যমে মাপ দিয়ে সেটা বুঝতে হবে, কিন্তু এটা আমার ধারণা ছিল না। এখানে আসার পর এই ধারণাটাকে আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি। এই 7 দিনের ক্লাসে কেমন মনে হয় যে আপনি 7 দিন যে ক্লাস করলেন, এই ক্লাসে আপনি কতটুকু উৎসাহ পাইছেন বা কতটুকু কাজের সাকসেস পাবেন মনে হচ্ছে? এই 6-7 দিনে যতটুকু আমি এখানে বুঝতে পারতেছি যে আমি আস্তে আস্তে মানে আরো কিছুদিন ক্লাস করলে এখানে আরো আমি আগের থেকে অনেকটাই প্রুভ হবো। আগে যে আমি পারতাম তার থেকে এখন বুঝতেছি যতটুকু যে আমি পারবো। ঠিক আছে। আচ্ছা, আইসি লেভেলের কাজে আপনার কতটুকু দক্ষতা ছিল? আইসি লেভেলের কাজ বলতে কতটুকু বুঝতেন? আইসি লেভেলের কাজগুলো দক্ষতার ভিতরে দেখা গেছে ওই যখন আইসা কাস্টমার বলতো যে আমার নেটওয়ার্ক আসে না, তখন আমি নেটওয়ার্ক আইসি তুলে ফেলতাম। কি একটা নতুন নেটওয়ার্ক পিএআই না, সেটাকে লাগাইতাম, দেখা গেছে হচ্ছে না, কোনোটা হইতো, কিন্তু আসলে তো বিষয়টা ওইরকম না। বিষয়টা দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটার শর্ট থাকতে পারে এখানে, তার জন্য হইতে পারে, কিন্তু এর জন্য তো আমি নেটওয়ার্ক আইসি তুলে ফেলাবো না। আগে মিটারের মাধ্যমে আমাকে মাপ দিয়ে বুঝতে হবে। তো সেজন্য ডিজিটাল মিটারে মাপটা জানা অত্যন্ত অনেক জরুরি। আপনি যেখানে 7 দিনের ক্লাসে এসেছেন, আপনার 7 দিনের ক্লাসে আপনার যতটুকু মনে হচ্ছে যেসব ভাইরা কাজ করছে, যেসব ভাইরা বলতে যে টেকনিশিয়ান ভাইরা যে কাজ করছে, টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? টেকনিশিয়ান ভাইদের বলতে চাই, আপনারা যারা কাজ করেন হয়তো এরা যদি হয়তো অন্য জায়গা থেকে আপনাদের ট্রেনিং নো আছে, আপনারা ভালো পারেন, সেটা ক্ষেত্র আলাদা। আর যারা একটু কম বুঝেন, সাধারণ যে কাজগুলা করেন, প্রত্যেকটার জন্য আপনাদের একটু আপডেট লেভেলের কাজ করা অবশ্যই ভালো। আর আপডেট লেভেলের কাজ করতে হলে একটা ট্রেনিং সেন্টার আসতে হবে। আপনারা যদি যেখানে যার ভালো লাগে, আমার যেমন এইখানে ভালো লাগছে, এসকে ভিডিও মানে এসকে স্কুলের
এখানে আমি আসছি। তো এইখান থেকে আমি 7 দিনে যতটুকু বুঝতে পারছি, এখানে যদি আপনারা আসেন তাহলে ভালোভাবে আপনাদের মোবাইলের কাজগুলো করতে পারবেন। আপনারা মিটারের মাধ্যমে ফল্ট ফাইন্ডিং এগুলো আপনারা করতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।